নমস্কার, চলে এলাম শুভ দুপুর। আমি অমর মিত্র, এটা আমার ইউটিউব চ্যানেল। যারা দেখবে বা দেখবেন বা দেখছো, প্লিজ সবাই একটু কমেন্ট করো, কারণ কমেন্ট কেউ করে না এখন, তার জন্য আর মানে ঠিক সত্যি কথা বলতে গিয়ে আর ভিডিও দিতে ইচ্ছে করে না। যত লোক লাইভে আসে তারা 80% লোক যদি কমেন্ট করতো তাও অনেকটা হতো। আর আমার পুরনো যারা বন্ধু, যারা পুরনো আমার সাবস্ক্রাইবার বা পুরনো আমার সঙ্গে যারা বহুদিন ধরে আছে, তারা প্লিজ একটু করে কমেন্ট করে দিও। তাদের কাছে যাই আমি জানি তাদের কাছে যেতে বাধ্য, যা ইউটিউব থেকে পাঠায়ও তাই। যারা আমার পুরনো লোক, আর নতুন যারা আছে তারা তো কমেন্ট করেই। পুরনো যারা আছে প্লিজ একটু করে কমেন্ট করে দিলে, করে একটু শেয়ার করে দিলে খুব খুব ভালো লাগবে। যাই হোক, প্রচণ্ড গরমও পড়েছে, দেরিও হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে এটা পুনর্জীবন পেয়েছে আমার নাতি, মানে এত উঁচুর থেকে ফেলে দিয়েছে, আমিও নিচে গিয়ে পুড়িয়ে নিয়ে এসছে, দেখলাম যে ফাটিনি, কিচ্ছু হয়নি। আমি কিন্তু নিচে গিয়ে পুড়িয়ে দিই, কেউ আনতো না, আমি কি নিয়ে এসছি এবং কোথায় পড়েছে, কোথায় এটা? হ্যাঁ, পড়েছিল কোথায়? পাঁচিলের ওদের পাঁচিলের পাশে, ওদের ওই পাশে পড়েছে না? হ্যাঁ, যাই হোক, আমি কিন্তু কেউ হলে নিত না, আমি কিন্তু না না, কারণ মাথায় পড়েনি, এটাই মাথায় পড়েনি, এটা ভাবতে, কারণ এর মধ্যে ওটাই টেনশন করছিল। এর মধ্যে জল রয়েছে অনেকখানি, মানে জল ছিল আর কি, সেই অবস্থায় এরকম করে দিয়েছে, পড়ে গেছে। যাই হোক, ওই বাচ্চাটা হয়তো করতেই পারে, আমি কিন্তু নিচে গিয়ে পুড়িয়ে নিয়ে চলে এসেছি। আর একদিনও একটা কিট ফেলে দিয়েছিলাম, আমি গিয়ে পুড়িয়ে নিয়ে এসেছিলাম। আর সঙ্গে আজকে একটা বলও ছিল, বলটাও নিয়ে এসেছি। না, আমার পলাটা সেটা তো ফেটে গেছে। হ্যাঁ, পলাটা ফেটেই গেছে। আজ বলটাই নিয়ে এসছে, এটা কেউ যায় না, আমি যাই, আমার বুড়ো মানুষ, আমার অত কষ্ট নেই। যাই হোক, নাতি বলে কথা না, ফেলতেই পারে। আজকে দুপুরে মেনুতে আছে ভাত, ডাল, কাঠোয়ার ডাঁটা চচ্চড়ি, কাঁঠাল দানা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, সঙ্গে গন্ধরাজ লেবু, একদম ফার্স্ট ক্লাস। আর আছে পার্শে মাছের রসা বা ঝাল। এখন তো পার্শে পাওয়া যায় না, পার্শে মাছ ছোটো এখন। ভাল লাগে ছোটো পার্শেগুলো খেতে ভালো লাগে। পার্শে মাছের রসা বা ঝাল, এই হচ্ছে আজকে দুপুর মেনু। অনেকদিন বাদে তো। গরম ভাত, মুগের ডাল, কাটোয়া ডাঁটার তরকারি, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, কাঁঠালের দানা দিয়ে, আর গন্ধরাজ লেবু, আর মাছের ঝাল। এটা বলে একটু, এটা মুগের ডাল, এটা মুসুরির ডাল। ও, এটা মুসুর ডাল, মুসুরির ডাল, মুসুরির ডাল। ওই আর কি, অন্ধের কি বা দিন, আমি জানি ডাল ডাল, মুসুর ডাল মুগের ডালে আবার তফাৎটা এত কিছু বুঝি না, খেতে হয় খাই। যাই হোক, সবের সঙ্গে তো এখন তো সেইভাবে আমি ভিডিও দিতে পারি না, অনেক কারণ থাকে, তার মধ্যে এখন দেখি আর লাইভ ভিউজ হয় না, কেউ কমেন্টও করে না। আস্তে আস্তে কী বলবো, কি আমার এনার্জিই চলে গেছে, এনার্জির আগের মতন আর নেই। আগে এরা মুখে রাত্রিবেলা উঠে দেখতাম যে সাবস্ক্রাইবার কমলো কি বাড়লো, ঠিকই আছে, ওই পাগলামি করার থেকে এখন মনে হয় কমা বাড়া দুই আমার ক্ষেত্রে সমান। জলে ঘরে জল রেখে দিলে জল গরম হয়ে যাচ্ছে, কিন্তু ঠান্ডা জল আর খাবে না। না, ওই যে বুকে দুধ ধরা পড়েছে, না খাই বলো, বয়স হচ্ছে না তোমার? হ্যাঁ, আমাদের কচি বয়স, আমরা ঢকঢক করে ফ্রিজ থেকে বার করি আর খাই। চালুনি ছুঁচে, কিন্তু ওই এই জলটা খাওয়ার পরে তারপরে অ্যাকশন তো হয়ই। চালুনি ছুঁচে বিচার করে, ফ্রিজ থেকে বার করে 1 সেকেন্ড রেখে দেয় না, ফ্রিজের সামনে দাঁড়িয়ে খেলে হলে ফ্রিজে বোতলটা ফুরিয়ে গেলে তো ভালো কথা, না তো আবার ফ্রিজটা ঢুকিয়ে দিল বোতলটা। গরমের সময় গরম জল খেলে তো পেট গরম হয়ে যাবে, যাচ্ছে বাবু। গরমের ওষুধ হচ্ছে গরম, গরম কাটে। কাঁড়ি লেবু মাখলে, হ্যাঁ, গরমের দিনে অবশ্য লেবু খাওয়া ভালো। এখন তো গন্ধরাজ লেবুতে এখন অনেক রস পাওয়া যায়, আগে গন্ধরাজ লেবুতে রস পাওয়া যায়। ওই ডাঁটা হচ্ছে, খেয়ে দেখো তুমি একবারে ডালের সঙ্গে। তোমার তো আবার ইয়ে আছে না, কি হয়েছে, নুন বেশি না কি? ঠিক আছে, ঠিক আছে। কাঁঠালের দানাগুলো একটু চিবোতে হবে মনে হচ্ছে, সেদ্ধ করে দিইনি তো, তাড়াহুড়োয় তখন ওই কাঁঠালের মামদে, মানে গোড়াবাজ, ক্যান্টনমেন্ট গোড়াবাজ তো থাকে, যে কোনো জিনিস কিনতে গেলে আর কি 2-3টে দোকানটায় দরদাম করে কেনা উচিত, যে কোনো জিনিস একটু দরদাম করে কেনা উচিত, সে আলু হোক, পেঁয়াজ হোক, কাঁঠালের দানা হোক, আর মাছ হোক। আর প্রচুর লোক, মানে একটা লোক নিয়ে একটা জায়গায় ওই একজন নিয়ে বসেছে, কিন্তু সেখানে নিয়ে করলে হবে না, আর 2-4 জায়গায় করতে হবে। এইটা তোমার থেকে শেখা আমার, গিয়ে দেখলাম সত্যি সত্যি কম হয়।
আর তোমার এই যে এই কচুরির ওই গলি ওই দিকটা দিয়ে ওই যে চাষিগুলো বসে, ওরা কিন্তু দাম বেশি বলে জানো, দাম বেশি বলতো। ওরা দাম বেশি বলে। তারপর যেই আমাদের ওই দিকটা যাই তখন আবার দেখি দাম কম। এরা ভাবে কি এই কাছ থেকে ঢোকার মুখেই দেখলাম দুপাশে কাঁঠালের দানা রয়েছে। কত করে ভাই? 100 টাকা। আচ্ছা, কত টাকা নেবেন? আমি কত করে দাম শুনি না, 100 টাকা। আমি ঠিক আছে। পাশে যে ঘরে উল্টো দিকে বসে আছে 80 টাকা। ভালো কথা, চললাম। দু একজনকে জিজ্ঞেস করতে করতে একজন একজন মহিলার কাছে মানে কাঁঠালের দানাও আছে, কুমড়োও আছে, কাটোয়া ডাঁটাও আছে, চিচিঙ্গাও আছে, সব রকম আছে। মহিলা বনগাঁ থেকে আসে। আমার কত করে? আরে দাদু তুমি নাও না, কত টাইমে নাও না, 1 কিলো দেবো? তুমি তো সেটাই নিয়েছে, 1 কিলো তুমি কাঁঠালের দানা নিয়েছো। আমরা দিয়ে দাও বলছি। এখন আমার দেখলাম 50 টাকা কাটলো। ওই দেখ, ওরা 100 টাকা বলছিল, 80 টাকা বলছিল, 50 টাকা কাটলো 1 কিলো। কতটা ডিফারেন্স তাহলে দেখো। আর কুমড়ো তোমার ভালো? আমি বলি, তারকেশ্বরের কুমড়ো। বলছে না দাদা, আমার বনগাঁর লোক, তারকেশ্বরের কুমড়ো আনলো কেন? আমাদের লোকাল কুমড়ো। খেয়ে দেখো, ভালো না হলে তুমি কালকে কবা, আমি তো রোজ আসি। কুমড়ো টুমড়ো ঘেটে গেছে। সেটা আমার তো ওর কাছেই ডাঁটা নিয়েছি, ওর কাছেই সব নিয়েছি। চচ্চড়িটা আর পটল নিচে হচ্ছে আমার বসুরের লাইনে পটল ভালো। ও বাবাও এক জায়গায় বিক্রি করে, ছেলেও ছেলের এই ধরুন নাতির পটল করলাম তো একদম মানে দানা শক্ত তো নাই, ভালো। পটলও কিছু খাওয়া হচ্ছে আমাদের। 20 টাকা বাজার ভর্তি পটল, আমি নিয়ে এসেছি 25 টাকা করে কিলো। না 30 টাকা করে আমি নিয়েছি। 20-25 টাকা কিলো। একটু ভালো জিনিস নিতে গেলে একটু 5 টাকা বেশি দিতে হয়। আমি অনেককে দেখেছি এই কাটোয়ার ডাঁটা ধরো মাছের ঝোলের মধ্যেও দেয়, কিন্তু আমি তো একদিন করেছি না, খেতে খারাপ লাগেনি কিন্তু জানো, ভালো লেগেছিল। হ্যাঁ, না খাওয়ার কি আছে? ভালোই লেগেছিল। আপ রুচি খারাপ খানো, পর রুচি পড় না। নিজেদের ভালো যেটা লাগবে সেটাই খাবে। তো পার্শে মাছটা নিয়ে এসছো ভালো করেছে, আমার খুব পছন্দের, মানে ছোট পার্শে, বড় পার্শে। তাহলে তো টেস্ট হবে, তাহলে তো টেস্ট হবে। কটা গাড়িতে যাবি? না 12টা, 12:30। আমি হচ্ছে 1:15 যাবো। তুমি 1:15 কোথায় যাবে বলেছো? ঘরে বলে এলো। খেয়ে কাজ নেই। খাও, এটা তো তুমি তো খেয়ে এটা তো ছাড়বে তো, হ্যাঁ। তাহলে খাও তুমি। রাখ। বিরাজ, তোমাদের ওখানে কাটোয়া টাটা পাওয়া যায়? এটা বলো, তোমাদের ওখানে পাওয়া যায় নিশ্চয়ই। আর তোমাদের ওখানে এখন প্রচণ্ড গরম তো। তারা ফ্রান্সে এখন প্রচণ্ড গরম, গরমের জন্য লোক অসুস্থ হয়ে যাচ্ছে। বাবা, আমি দেখছিলাম। ঠিক আছে, ভালো থেকো, নমস্কার।